সেদিন কি আর আমি জানতাম যে এই সয়াবিন তরকারি খেয়েই এত বড় একটা অঘটন ঘটবে। জানো তো সেদিন না সয়াবিন তরকারি রান্নাটাও না ঠিক মন দিয়ে করতে পারছিলাম না। মানে একবার হলুদ দিতে ভুলে যাই তো একবার লবণ, একবার টমেটো দিতে ভুলে যাই তো একবার আদা। ঠিক এইভাবেই রান্নাটা কিন্তু সেদিন হচ্ছিল। তবে রান্নাটা আমি খুব যা আগ্রহ দিয়ে করছিলাম তা না, কিন্তু মানে আমার রান্নাটা করার সময়ও যেন কেমন একটা এনার্জি ভাব ছিল না, জানো তো। এই সয়াবিন তরকারি খেয়েই কিন্তু সেদিন ভোর রাতে আমাদের অনেক বড় অঘটন ঘটেছে। মানে ওর গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে গিয়ে খুব বাড়াবাড়ি একটা অবস্থা, পেটে ব্যথা, অসহ্যকর যন্ত্রণা, ডাক্তারখানায় নিয়ে যাওয়া, ইনজেকশন দেওয়া, শেষ পর্যন্ত হসপিটালে নিয়ে যাওয়ার পর্যন্ত ব্যবস্থা করতে হয়েছিল। সয়াবিন তরকারিটা সেদিন না কোনো টেস্ট হয়েছে, না কোনো ভালো করে রান্না করা হয়েছে। তাই ভগবান যেন একটা ইঙ্গিত দিচ্ছিলেনই যে আজ এই সয়াবিন তরকারি খেয়েই হয়তো এত বড় একটা অঘটন ঘটবে।